পৃথিবীর ইতিহাসে বিরল এ ঘটনা। রাজপথ থেকে বিচারপতি নাম বলা হয়, অমুককে প্রধান বিচারপতি নিয়োগ করা হোক। এটা বলেছি যে পৃথিবীর ইতিহাসে বিরল, এই জন্য আমরা গর্বিত এবং ওনাকে সেটা স্মরণ করে দিয়েছি। এই প্রেক্ষাপটে আমি বলেছি, বাংলাদেশের বিচার বিভাগে যে সিন্ডিকেট চলে আসছে দীর্ঘদিন ধরে, সেই সিন্ডিকেট ভাঙতে হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সেই সিন্ডিকেট ভেঙে দিতে হবে। আমি বলেছি, বিগত এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশের মাটিতে যত খুন, গুম, মিথ্যা মামলা, গায়েবী মামলা, মরা মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের বেদনা, তাদের আর্তনাদ, তাদের অভিশাপের ফসল হলো আজকের এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের বাংলাদেশ। আমি বলেছি, তাদের বোবা কান্না, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য বিচার বিভাগকে উন্মুক্ত করে দিতে, যাতে তাদের অধিকার প্রতিষ্ঠা হয়, এটা আমি বলেছি। আমি বলেছি, এই বিচার বিভাগ আপনাকে পেয়েছে, আপনি বিচার বিভাগের জন্য প্রমিথিউস হন। আপনার টিমের প্রজ্ঞা, সততা, নিষ্ঠা বাংলাদেশে যে চিত্র অঙ্কন করবে, সেই চিত্র ভ্যান গগ কিংবা পিকাসোর নয়, সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে যে জুডিশিয়ারি হবে, সেই জুডিশিয়ারির অঙ্কিত চিত্র। এইগুলোই ছিল আমার মুদ্রা কথা। আপনার প্রধান বিচারপতি তো অনেকগুলো কথা বলেছেন, উনি কোন মেসেজটা দিতে চেয়েছেন এবং গণজাগরণ নিয়ে উনি কি মন্তব্য করেছেন? গণজাগরণ নিয়ে উনি বলেছেন, তাদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানিয়েছেন। বাংলাদেশে অন্যায়, অবিচার, অনাচার যেটা হয়েছে তার বিরুদ্ধেই গণজাগরণ। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং উনি বলেছেন, তাদের যে উদ্দেশ্য, আত্মত্যাগের যে মহৎ উদ্দেশ্য ছিল, সেই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে জনগণের অধিকার প্রতিষ্ঠার একটা আশ্রয়স্থল হিসেবে উনি করে তুলবেন। উনি বলতে চেয়েছেন যে নিম্ন আদালতের বিচারক, এটা ওপেন বলেছে, আপনার তো লিখেছেনই, আমি যতটুকু বুঝেছি আমার বুঝতে বলি, ওনাদের পাশে আছেন। অ্যাট দি সেম টাইম দিস ইজ এ ওয়ার্নিং। পাশে থাকা মানে এই যে আপনি ন্যায় বিচার করেন, অবিচার বা দুর্নীতির দিকে আগাবেন না। এইটা বোঝাতে চেয়েছেন যে আমার কাছে যেটা মনে হচ্ছে, রাজপথে যে গণ অভ্যুত্থানের উপাদান, যে দীর্ঘদিন ধরে অন্যায়কে ন্যায় বলা হয়েছে, তার কারণে তো এই গণ অভ্যুত্থান। এটা যেহেতু উনি ফিল করেছেন, উনি ওই প্রেক্ষাপটে এটা বলেছেন। বুঝতে হবে যে বিচার বিভাগে অনেক অনাচার হয়েছে, অন্যায় হয়েছে, অবিচার হয়েছে। সাংবিধানিক শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা হয়তো প্যাসিভ ছিল, সেটা হয়তো বলতে চেয়েছি।